তো কালকে শেষ হয়ে গিয়েছে ডাব্লিউডাব্লিউ 2025 সালে প্রথম প্রিমিয়াম লাইভ ইভেন্ট রয়্যাল রাম্বল, এবং অপরদিকে এটা নেটফ্লিক্স এর প্রথম কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট ছিল। তো রয়্যাল রাম্বল কেমন হয়েছে, সেখানে কি কি ঘটেছে, এটা আশা করি তোমরা সবাই দেখে নিয়েছো। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা রয়্যাল রাম্বলে ঘটে যাওয়া তিনটি বিষয়ের ওপর কথা বলতে চলেছি। আমাদের প্রথম বিষয় হচ্ছে সেথ রলিন্স কেন ভয়ঙ্কর আক্রমণ করলো রোমান রিংসের ওপর। দ্বিতীয় বিষয় হচ্ছে জে উসো কেন জিতলো এই 2025 সালের রয়্যাল রাম্বল, এবং এর সাথে সাথে আমরা একটা পর্যায়ে দেখেছিলাম রোমান রিংস এবং জ্যাকব ফাটুর মধ্যে ফেস টু ফেস। তো এগুলো আসলে কিসের ইঙ্গিত ছিল? তো এই সব কিছু মিলিয়ে আজকে ভিডিও সত্যি বলতে অনেক বেশি দুর্দান্ত হতে চলেছে। তো সেই জন্য মোটেও স্কিপ করা যাবে না। এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও। এবং এর সাথে সাথে রোমান রিংস, সিএম পাঙ্ক, জন সিনা এদের মধ্যে কার রয়্যাল রাম্বল না জেতাতে তোমরা সবচেয়ে বেশি দুঃখ পেয়েছো, এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক সেথ রলিন্স কেন ভয়ঙ্করভাবে আক্রমণ করলো রোমান রিংসের ওপর। তো আমরা যেমনটা দেখেছিলাম যে সেথ রলিন্স এবং রোমান রিংস একে অপরের সাথে লড়তে লড়তে রিংয়ের একবার সাইডে চলে গিয়েছিল, কিন্তু সেই সময় সিএম পাঙ্ক এদের দুজনকে রোমান রিংস এবং সেথ রলিন্সকে একসাথে এলিমিনেট করে দেয়। কিন্তু এরপর শকিংলি লোগান পল সিএম পাঙ্ককে এলিমিনেট করে দেয়, এবং যার ফলে রিংয়ের বাইরে পড়ে থাকে রোমান রিংস, সিএম পাঙ্ক আর ওইদিকে সেথ রলিন্স। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে রোমান রিংস এবং সিএম পাঙ্কের মধ্যে এটা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যায়, এবং যখন মনে হচ্ছিল যে রোমান রিংস এবং সিএম পাঙ্ক এবার হয়তো হাতাহাতি করতে পারে, কিন্তু সেই সময় হঠাৎ করে সেথ রলিন্স ভয়ঙ্কর একটা কাস্টম মেরে দেয় রোমান রিংসের ওপর, এবং আমরা বলতে পারি এটার ফলে রোমান রিংসের অনেক বেশি চোট লেগেছে। আবার এদিকে সেথ রলিন্স এখানেও থেমে থাকে না, সে আক্রমণ করতে যায় সিএম পাঙ্কের ওপর, এবং এখানে আমরা সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটা হাতাহাতি দেখতে পাই। কিন্তু এক পর্যায়ে সেথ রলিন্স আবার একটা ভয়ঙ্কর কার্ভ স্টম্প মেরে দেয় রোমান রিংসের ওপর এবং সেখান থেকে চলে যায়। এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল যে সিএম পাঙ্ক হয়তো এবার রোমান রিংসের ওপর আক্রমণ করতে পারে, কিন্তু সেখানে পল হেমেন থাকায় সিএম পাঙ্ক রেগে মেগে সেখান থেকে চলে যায়। এবং এই সব কিছু ফলে হয়তো আমরা একটা ম্যাচ দেখতে চলেছি রেসেলমেনিয়া 41, এবং সেই ম্যাচটা হতে পারে রোমান রিংস ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস সেথ ফিকিন রলিন্সের মধ্যে। এবং অনেকে বলছে যে এই ম্যাচটা রোমান রিংস এবং সেথ রলিন্সের মধ্যেও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে এরপরে যে শোগুলো হবে সেখানে আমরা রোমান রিংস এবং সিএম পাঙ্কের মধ্যে অনেক বড় সড়ো ঝামেলা দেখতে পাবো, যেহেতু সিএম পাঙ্ক রোমান রিংসকে এলিমিনেট করে দিয়েছিল রয়্যাল রাম্বলে, এবং যার ফলে আমরা রোমান রিংস, সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটা ম্যাচ দেখতে পারি রেসেলমেনিয়া 41। এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমরা কারা কারা এই ম্যাচটা দেখতে চাও। তো এবার কথা বলা যাক জে উসো কেন জিতলো এই 2025 সালের রয়্যাল রাম্বল। তো আমরা যেমনটা দেখেছিলাম যে শেষ পর্যন্ত বেঁচে ছিল জন সিনা এবং মেন ইভেন্ট জে উসো, এবং একটা পর্যায়ে আমরা দেখতে পাই জন সিনা জে উসোকে নিজের কাঁধের উপর তুলে নেয় এবং তাকে যখন একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মারতে যাচ্ছিল, কিন্তু সেই সময় জে উসো ছাড়া পেয়ে যায় এবং সে রিংয়ের ভিতর চলে গিয়ে জন সিনাকে রিং থেকে এলিমিনেট করে দেয়। এবং এখানে জন সিনার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছিল যে সে অনেক বেশি শকড হয়েছিল যে এটা তার সাথে কি হয়ে গেল। এরপরে যদিও জন সিনা জে উসোকে হাক করেছিল এবং জড়িয়ে ধরেছিল। তো যাই হোক, জে উসো রয়্যাল রাম্বল জেতার পেছনে ডাব্লিউডাব্লিউ নিঃসন্দেহে অনেক বড় কারণ রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে জে উসোকে ডাব্লিউডাব্লিউ একটা চ্যাম্পিয়নশিপ অপরচুনিটি দিতে চেয়েছিল, এবং যার ফলে ডাব্লিউডাব্লিউ জে উসোকে রয়্যাল রাম্বল জেতায়, এবং যার ফলে সে কোডি রুডসকে চ্যালেঞ্জ করতে পারবে রেসেলমেনিয়া 41, এবং যার ফলে আমরা রেসেলমেনিয়া ইভেন্টে কোডি রুডস ভার্সেস জে উসোর মধ্যে একটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পেতে চলেছি। এবং বলা যায় না সেই ম্যাচে জে উসো হয়তো বা কোডি রুডসকে হারাতে চলেছে, এবং আমার কেন জানি না মনে হচ্ছে জে উসোই সে রেসলার যে এবার কোডি রুডসকে হারাতে চলেছে এবং তার কাছ থেকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটি নিতে চলেছে। এবং এখানে আমার মনে হয় না যে ডাব্লিউডাব্লিউ জে উসোকে এমনি এমনি রয়্যাল রাম্বল জিতিয়েছে, যেখানে কিনা তার সামনে জন সিনা, রোমান রিংস, সিএম পাঙ্কের মতো অপোনেন্ট ছিল। তো যাই হোক, এবার দেখার বিষয় যে ডাব্লিউডাব্লিউ জে উসোকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। তো এবার আমাদের সর্বশেষ বিষয়টিকে নিয়ে আলোচনা করা যাক। আমরা যে দেখলাম রোমান রিংস এবং জ্যাকব ফাটুর মধ্যে ফেস টু ফেস, তো এগুলো কিসের ইঙ্গিত ছিল? তো তোমরা কনফার্ম ধরতে পারো যে ভবিষ্যতে আমরা জ্যাকব ফাটু এবং রোমান রিংসের মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি, এবং আমরা হয়তোবা এই 2025 সালেই আমরা জ্যাকব ফাটু এবং রোমান রিংসের মধ্যে ম্যাচ দেখতে পারি। এবং যেভাবে আমরা সোলো সিকো আর রোমান রিংসের মধ্যে ঝামেলা হতে 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 শেষ পর্যন্ত তাদের মধ্যে অফিসিয়ালি ম্যাচই কনফার্ম হয়ে গিয়েছিল, ঠিক সেভাবে এখানে জ্যাকব ফাটু এবং রোমান রিংসের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাবো, এবং এই ফেস টু ফেসই হচ্ছে তার সবচেয়ে বড় ইঙ্গিত। এবং যখনই জ্যাকব ফাটু অফিসিয়ালি তার নিজের একটা ব্লাড লাইন তৈরি করে ফেলবে, তখনই সে ওপেন চ্যালেঞ্জ করবে রোমান রিংসকে, এবং যার ফলে আমরা রোমান রিংস এবং জ্যাকব ফাটুর মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে পারি। এবং এর বাইরেও আমরা রয়্যাল রাম্বলে একটা পর্যায়ে দেখতে পেয়েছিলাম ব্রন বেকার এবং রোমান রিংসের মধ্যে একটা ছোটখাটো লড়াই দেখতে পেয়েছিলাম, এবং এখানে ব্রন বেকার মেরে দেয় রোমান রিংসকে ভয়ঙ্কর একটা স্পেয়ার, কিন্তু শেষ পর্যন্ত রোমান রিংস ব্রন বেকারকে রিং থেকে এলিমিনেট করে দেয়। এবং এখানে রিং থেকে এলিমিনেট হওয়ার পর ব্রন বেকার অনেক রাগি চোখ নিয়ে তাকিয়েছিল রোমান রিংসের দিকে, এবং যার ফলে আমরা বলতে পারি যে ভবিষ্যতে অবশ্যই রোমান রিংস এবং ব্রন বেকারের মধ্যেও একটা ম্যাচ দেখতে পেতে পারি। তো যাই হোক, ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। এখন তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমরা রয়্যাল রাম্বল কেমন উপভোগ করলে, এবং
এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটি লাইক করে দাও এবং এর সাথে সাথে ছোট্ট একটা কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।